তখন দুর্নীতিতে আমাদের নাম বিশ্বের তালিকায় ছিল যে বাংলাদেশ দুর্নীতিবাজ লোক, কিন্তু প্রধানমন্ত্রীর অবদানে আজকে আমাদের দেশ দুর্নীতিতে আমরা অনেকটা পিছিয়ে গেছি। তো আপনার কার শাসন আমল কেমন মনে হচ্ছে, বিএনপি এবং আওয়ামী লীগ? বিএনপি মানে কি? বিএনপি বলতে আমরা বুঝি যে দেশে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, জ্বালা পোড়াও, লুটপাট, এটাই তো আমরা বুঝি সাধারণ জনগণ হিসাবে। কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলে সেই জিনিসটা আমরা অনেকেই দেখতেই পারছি না। শতকরা 2-1 জায়গায় শোনা যায় সন্ত্রাসী হয়েছে, চাঁদাবাজি হয়েছে, রাস্তায় মা বোনেরা হেঁটে যেতে পারতো না বিএনপির আমলে। আজকে মা বোনেরা রাস্তা দিয়ে যাচ্ছে, রাত 10টা 12টার সময় যাচ্ছে, তাদেরকে হাত ধরার মতো কোনো লোক নাই। আজকে বাংলার বুকে নির্যাতন মুক্ত ধরা চলে, শতকে 2-1টা, ওটা গুনায় চলে না। এই প্রধানমন্ত্রীর শাসন আমল আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আগামীতে আপনারা কেমন প্রধানমন্ত্রী আবার চাচ্ছেন? আগামীতে আমরা প্রধানমন্ত্রী চাচ্ছি সাধারণ জনগণের দিকে বিবেক বিবেচনা করে মেহনতি মানুষের সরকার শেখ হাসিনার দরকার, উন্নয়নের রূপকার শেখ হাসিনার দরকার। এবং আমি এই কথাই বলতে চাই, আগামী নির্বাচনে এই উন্নয়নের ধারাকে ধরে রাখার জন্য, যেমন প্রধানমন্ত্রী বলছেন ডিজিটাল বাংলাদেশকে এখন থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে পরিণত করব, আমি সেই লক্ষ্যে আমি আবারও চাই আমাদের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে যাক এবং এই বাংলার বুকের মেহনতি মানুষের জন্য এবং সর্বজনগণের জন্য আমি শেখ হাসিনার শুভকামনা করছি।